আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছেন। কিভাবে দয়া করলেন? আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ কিভাবে আপনি দয়া করলেন? আল্লাহ তার জবাব দিয়ে বলছেন, ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইয়া আমি তোমাদের উপরে দয়া করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই রাসূল না, নরমাল কোনো রাসূল না, নরমাল কোনো নবী না, যেমন তেমন নবী না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর এই পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে আগমন করেছেন, সবচেয়ে দামি, সবচেয়ে মানি, সবচেয়ে গুণী, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মর্যাদাবান নবী হলো আমাদের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। সন্দেহ আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে নাকি? কারিমুস সাজাইয়া, কারিমুস সাজাইয়া জামিলুস সিয়াম, কারিমুস সাজাইয়া জামিলুস সিয়াম, নবিউল বারায়া শাফিউল উমাম, নবিউল বারায়া শাফিউল উমাম, ইমামে রাসূল পেশোয়ারে সাবিল, ইমামে রাসূল পেশোয়ারে সাবিল, আমিনে খোদা মাহবাতে জিব্রাইল, আমিনে খোদা মাহবাতে জিব্রাইল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের বর্ণনা দিতে গিয়ে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, অল্প কথায়, অল্প কথায়, ছোট্ট কথায় আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কইতেছে, আমার নবী এমন নবী, আমার নবী এমন নবী, কারিমুস সাজায়া, সবচেয়ে উত্তম আচরণ ছিল আমার নবীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম ব্যবহার ছিল আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারিমুস সাজায়া, আমার নবী উত্তম আচরণের অধিকারী। জামিলুস সিয়াম, আমার নবী শুধু উত্তম আচরণ নয়, আমার নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু উত্তম আচরণ নয়, শ্রেষ্ঠ চরিত্রেরও অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক পাওয়া যায়। এক শ্রেণীর লোকের হলো আচরণ ভালো, চরিত্র 14 নম্বর। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? সাথে সাথে কথা বলিয়েন। এক শ্রেণীর লোক আছে কারিমুস সাজাইয়া, আচরণ ভালো কিন্তু চরিত্র কত নম্বর? এই কথা বলেন না কেন? আপনারা বুঝেন না কথা? চরিত্র কত নম্বর? চরিত্র কত নম্বর? 2 মিনিটের ভিতরে মানুষের আপন করে নিতে পারে এমন লোক দুনিয়াতে আছে না নাই? দোকানে গেছেন, 10 টাকা খরচ করবে, 50 টাকা খরচ করবে, 100 টাকা খরচ করবে, আপনার জন্য জীবন দিয়ে ফেলবে। বাড়িতে যাবেন, 5 পদের তরকারি দিয়ে আপনাকে খাওয়াবে, আপনার জন্য টাকা পয়সা ব্যয় করবে, আপনার ঈদ উপলক্ষে জামা কাপড় দিব, আপনার প্রয়োজনে গাড়ির তেল কিনা দিব, বিভিন্নভাবে আপনার পিছনে খরচ করবে। আপনি বলবেন, আল্লাহ এর মতো মানুষ আর দুনিয়াতে হতে পারে না। এটা হলো কারিমুস সাজাইয়া, উত্তম আচরণ, কিন্তু জামিলুস সিয়াম না, চরিত্র কিন্তু 14 নম্বর। আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? আমার নবী কিন্তু এরকম ছিল না। আমার নবী ছিল কারিমুস সাজায়া জামিলুস সিয়াম, উত্তম চরিত্রের অধিকারী। আমার নবী উত্তম আচরণেরও অধিকারী, উত্তম চরিত্রেরও অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। আসলে এটা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম চরিত্রের অধিকারী, এটা কার ঘোষণা? এটা কার ঘোষণা? এই আমার দিকে তাকান। রাসূল যে উত্তম চরিত্রের অধিকারী, এটা কার ঘোষণা? এটা কার ঘোষণা? আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, ও নবী, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের উপরে দাঁড়িয়ে আছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর ব্যাপারে এই ধরনের ঘোষণা আল্লাহ দেন নাই, কোন রাসূলের ব্যাপারে এই ধরনের ঘোষণা আল্লাহ দেন নাই, শুধু আমার নবীর ব্যাপারে এই ধরনের ঘোষণা দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদল মুমিন গেছে, যাই বলতেছেন, আম্মা জান, ও আম্মা জান, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। আমাদের প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? একটা লোকের চরিত্রের ব্যাপারে আপনারা বলেন তো, এই জবাবটা কি তার স্ত্রী ভালো দিতে পারবে না অন্য লোকে ভালো দিতে পারবে? এই কথা বলেন, স্ত্রী ভালো দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? একটা লোকের চরিত্র কেমন এটার ব্যাপারে সার্টিফাই করতে পারবে বেশি কে? তার স্ত্রী। স্ত্রীর কাছে যাইয়ে সাহাবীরা প্রশ্ন করছে,
প্রশ্ন করছে যে হে আমাদের আম্মাজান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করছে কারে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, ও সাহাবীরা রে, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না নাকি? ক্বালু ইয়া উম্মা নাহনু নাকরাউল কোরআন। তারা জবাব দিল, আম্মা গো, আমরা তো কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবীর বিবি আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ও সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্রটা ছিল পুরা কোরআন শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের যেই পৃষ্ঠায় ধরবা ওই পৃষ্ঠায় আমার নবীর চরিত্র পাইবা, কোরআনের যেই পাড়ায় ধরবা ওই পাড়ায় আমার নবীর চরিত্র পাইবা, কোরআনের যেই রুকুতে যাইবা ওই রুকুতে আমার নবীর চরিত্রটা পাইবা। সূরা ফাতিহা থেকে শুরু করে আলিফ লাম মিম থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা নাসের শেষ 3 পর্যন্ত পুরা কোরআন শরীফ তিলাওয়াত করবা। পুরা কোরআন শরীফটা আমার নবীর জীবনের চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে রাসূল পেশোয়ারে সাবিল, ইমামে রাসূল পেশোয়ারে সাবিল, আমিনে খোদা মাহবাতে জিব্রাইল, আমিনে খোদা মাহবাতে জিব্রাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন হবে সব নবীরা জান্নাতের দিকে দৌড়াইবে। কিয়ামতের ময়দান যখন হইবে সব নবীরা জান্নাতের দিকে দৌড়াইবে, সব নবীরা জান্নাতের দিকে যাবে, জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। আমার নবীও জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। আমার নবী একা নয়, পিছনে পিছনে অন্যান্য নবীরাও দৌড়াতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে একটা কারণে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কি খোলার জন্য? জান্নাতের কি খোলার জন্য? জান্নাতের দরজা খোলার জন্য সব নবীরা দৌড়াবে। ওই নবীদের সামনে আমার রাসূল থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সামনের দিকে দাঁড়াইবে, জান্নাতের দিকে যাইবে, জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহর নবী যাইয়া জান্নাতের দরজার সামনে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা আমার নবীর পিছনে থাকবে। আমার নবী সেখানে যাবে জান্নাতের দরজা খোলার জন্য। এবার ফেরেশতারা অন্যান্য নবীদেরকে থামাইয়া দিবে। অন্যান্য নবীরা কয়, কেন আমাদেরকে থামাইয়া দিলেন? ফেরেশতারা বলবে, না 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 না, আপনারা দরজা খুলতে পারবেন না। জান্নাতের দরজা যতক্ষণ পর্যন্ত খোলা হবে না, জান্নাতের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা না খুলবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না। সব নবীরা থেমে যাবে। এবার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় গিয়ে হাত দিবেন, জান্নাতের দরজাটা অটোমেটিকই খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার অন্যান্য নবীরা ঢুকবে, ঢুকতে চাইবে, বলা হবে না, অন্যান্য নবীরাও ঢুকতে পারবে না। আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছেন ইমামে রাসূল পেশোয়ারে সাবিল, ইমামে রাসূল পেশোয়ারে সাবিল, আমিনে খোদা মাহবাতে জিব্রাইল, আমিনে খোদা মাহবাতে জিব্রাইল। রাসূল আমাদের রাসূল, আমার রাসূল ইমাম, রাসূলদের ইমাম, আমার রাসূল নবীদের ইমাম। এবং দৌড়ের মতো আমার নবী সবার সামনে থাকবে, জান্নাতে সবার সামনে অগ্রগামী হবে। কিয়ামতের ময়দানে সুপারিশের দিক থেকে সবার সামনে থাকবে, কিয়ামতের ময়দানে সুপারিশের মধ্যে সবার সামনে থাকবে। আমার নবী নিজ হাতে কিয়ামতের ময়দানে মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি উম্মাতিন ফারাতুন ওয়া আনা ফারাতুকুম আলাল হাউজ। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী কয় কিয়ামতের ময়দানে সব নবীদের কান্ডারি, সব উম্মতের কান্ডারি থাকবে, আমি হব তোমাদের কান্ডারি। আমার অবস্থান অন্য কোনো জায়গায় নয়, আমার অবস্থান হবে হাউজে কাউসারের গেটের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা এটা পাবে না, অন্যান্য নবীর উম্মতরা হাউজে কাউসার পান করতে পারবে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দয়া করে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের পেরেশানি, কিয়ামতের ময়দানের ঘাম, কিয়ামতের ময়দানের কষ্ট, কিয়ামতের ময়দানের যন্ত্রণা, কিয়ামতের ময়দানের কষ্ট, কিয়ামতের ময়দানের যত রকমের যাতনা আছে সব দূর করার জন্য আমার নবীর হাতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি যখন পান করবে, মান শারিবা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তি পান করার সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলি না আল্লাহু আকবার। এত বড় নবী পাইয়া খুশি না বেজার? এই জোরে বলেন, এত বড় নবী পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নবীর মিলাদের কথা নবী হাদিস শরীফে বলছেন না আমার কথা? এই কথা বলেন, নবীর মিলাদের কথা, নবীর জন্মের কথা, নবীর জন্মের বর্ণনাটা নবী হাদিস শরীফে বলেছেন। এটা আমি আজকে কথা বলবো। ওয়ানিল ইরবাস ইবনে সারিয়া সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إني مكتوب عند الله لا خاتم النبيين وإن آدم لا منجدل في طينته سأنبئكم بتأويل ذلك أنا دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أمي حين ولدتني قد أخرج منها نور أضاءت لها قصور الشام। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর জন্ম নিয়ে উনি কথা বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন একদিন আমরা সবাইরে নিয়ে বসছি। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন আমরা সবাইরে নিয়ে বসছি, সবাইরে নিয়ে বসছি। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। কি আল্লাহর নবীর সাহাবী? আল্লাহর নবীরে দেখছে না দেখে নাই? এই কথা বলেন, সাহাবী আল্লাহর নবীরে দেখছে না দেখে নাই? সাহাবীরা যদি কোনো বর্ণনা করে এই বর্ণনা সত্য না মিথ্যা? সাহাবীদের কোনো বর্ণনা মিথ্যা এটা যদি কেউ বলে তার ঈমান আছে না গেছে? আল্লাহ নবী বলছেন আল্লাহ 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 লা তাত্তাখিযু আসহাবি ওয়ারাদাম মিন বাদি। রাসূল বলছেন আমার পরে আমার সাহাবীদেরকে কোনোদিন কেউ মিথ্যার কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না, অন্যায়ের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীরা সবাই জান্নাতি কিনা বলেন? আরো জোরে বলেন, জান্নাতি কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো এটা, আল্লাহর নবীর সব সাহাবী বিনা দলিলে জান্নাতি। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সব সাহাবী জান্নাতি। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবী কি জান্নাতি? সব সাহাবী জান্নাতি। এবার ইরবাস ইবনে সারিয়া একজন সাহাবী, উনি বলতেছেন এক মজলিসে আমরা বসছি, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নী মাকতুবুন ইনদাল্লাহি লা খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখনই খাতামুন নাবিয়্যিন, নবীদের মধ্যে নবী শ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে খাতামুন নাবিয়্যিন, ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির মধ্যে, যখন আদম আলাইহিস সালাম মাটির মধ্যে, যখন আদম আলাইহিস সালামকে মাটি থেকে এখনো তৈরি করে নাই, আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আদমের যখন বানায় নাই, আদমের যখন বানায় নাই, আদমকে যখন সৃষ্টি করে নাই, তিনি বলতেছেন, এটা কে বলে? আল্লাহর নবী। কে বলে? আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন্না, অবশ্যই, ওয়া ইন্না আদামা, অবশ্যই আদম আলাইহিস সালাম লা মুনজাদিলুন, মিশ্রিত ছিলেন ফিতিনাতিহি, তার মাটির মধ্যে। আদম যখন মাটিতে ছিলেন তখনও আমি আল্লাহর দরবারে খাতামুন নবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমার নবী কি এখন নবী না আদম সৃষ্টির আগেও নবী? এই নবীর জন্ম নিয়ে আলোচনা করতেছেন নবী। নবীর জন্ম নিয়ে আলোচনা করে কে? নবীর জন্ম নিয়ে আলোচনা করে কে? এবার আল্লাহ নবী বলতেছেন সা উনাব্বিউকুম, ও সাহাবীরা অ্যাটেনশন, মনোযোগী হও। আল্লাহর নবী যখন বলতো সা উনাব্বিউকুম, আল্লাহর নবী যখন বলতো সা উখবিরুকুম, আল্লাহর নবী যখন বলতো সা আতাকাল্লামু মাআকুম, যখন আল্লাহর নবী এইভাবে বলতো যে আমি তোমাদেরকে একটা সুসংবাদ জানাচ্ছি, আমি তোমাদেরকে খবরটা দিতেছি, সা উনাব্বিউকুম, অচিরে আমি তোমাদেরকে খবর দিচ্ছি, বিতাউইলি জালিক,
এই কথার মাহাত্ম্যটা কি আমি তোমাদেরকে জানাইতেছি, যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম হলেন আমাদের বাবা, আমাদের কি এই কথা বলেন, আমাদের কি? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নবী, সুবহানাল্লাহ বলবেন না? তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, এরপরেও নবীজি নবী, ওনার সৃষ্টির আগেও উনি বলতেছেন সা উনাব্বিউকুম বিতাউবিলি জালিক, এই কথার মাহাত্ম্যটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেরকম আল্লাহু আকবার। এই কথার মাহাত্ম্যটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। উনি বলতেছেন আনা দাওয়াতু ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন তেমন লোকে আল্লাহর নবীর জন্য দোয়া করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, উনি দোয়া করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি দোয়া করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে বলেন না আল্লাহু আকবার। সন্তানের দিয়া কাবা শরীফ বানাইতেছে, সন্তানের দিয়া কি বানায়? কাবা শরীফের ওয়াল করতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ আমাদের বাপ বেটা দুইজনের মুসলমান বানান, এবং আমাদের বংশ থেকে এমন একজন নবী পাঠান উম্মাতাম মুসলিমাতাল লাক, যাতে যিনি আমাদের এই উম্মতের মুসলিমের মধ্যে নেতৃত্ব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন নবী পাঠিয়ে দেন। আল্লাহ কয় আপনি যে দোয়া করবেন এটা আমি জানি, আগের থেকে একজন নবী বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলুন না। আপনি যে দোয়া করবেন এটা আমি জানি, আর আগের থেকে আমি একজন নবী বানিয়ে রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইরবাস ইবনে সারিয়ার বর্ণনা, আল্লাহর নবী বলেন আমার জন্য আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী কয় শোনো, আরো কথা আছে, আরো কথা আছে, আরো কথা আছে। শুধু আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া না, এই দোয়ার বাইরেও আরো কথা আছে। বিশারাতু ঈসা, আমার ব্যাপারে আমার আগের নবী ঈসা আলাইহিস সালাম তার কিতাবের মধ্যে সুসংবাদ দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আল্লাহর নবী বর্ণনা করেন অরুইয়া উম্মি, আমার মায়ের দেখা। আল্লাহু আকবার। কার মায়ের দেখা? আল্লাহর নবীর। কথা বলেন, কার মায়ের দেখা? আল্লাহর নবীর মায়ের দেখা। উনি বলতেছেন অরুইয়া উম্মি, আমার মায়ের দেখা হিনা ওয়ালাদাতনি, যখন তিনি আমাকে প্রসব করলেন। আমার মা বর্ণনা করেছেন, আমার মা দেখেছেন যখন তিনি আমাকে প্রসব করেছেন, কাদ আখরাজা মিনহা নূরুন, আমাকে যখন প্রসব করলেন তখন ওইখান থেকে একটা নূরের জলকানি বের হলো। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বললে অনেকের গায়ে আগুন লাগে। সহিহ হাদিস, আল্লাহর নবী বলতেছেন যে আমাকে যখন আমার মা প্রসব করে ওখান থেকে একটা নূরের আলো বের হয়েছে। সুবহানাল্লাহ বলবে না? কাদ আখরাজা মিনহা নূরুন, ওইখান থেকে একটা নূর বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তা আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবীর আম্মাজানের ছড়ি করে, আল্লাহর নবীর আম্মাজানের ছড়ি করে, ওইখান থেকে একটা নূর বের হয়েছে। আল্লাহর নবী বর্ণনা করতেছেন কাদ আদাআত লাহা কুসুর আশ-শাম, এমন একটা নূর বার হইছে যেই নূরের আলোটা মক্কার আমাদের ঘর থেকে হাজার হাজার মাইল দূরে শাম দেশে অর্থাৎ সিরিয়ার রাজপ্রাসাদগুলিকে পর্যন্ত রাতের বেলায় আলোকিত করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিস। এটা কি? এটা কি? আল্লাহ নবী বলছেন এমন একটা নূরের বিচ্ছুরণ ঘটেছে, এমন একটা নূর বার হইছে যে নূরের আলোতে মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে সিরিয়া বা শাম দেশের কুসুরা শাম, এই শামটাই হলো সিরিয়া, এই শাম দেশের রাজপ্রাসাদের যে বড়গুলো বিল্ডিংগুলি ছিল ওই বিল্ডিংগুলির মধ্যে যাইয়া নূরের জলকানিটা বাড়ি খাইছে। আল্লাহু আকবার। তো তাইলে নবী জন্মের বর্ণনাটা কি আমরাই শুধু করি না নবীও করছে? কথা বলেন না কেন? আমরাই করি না নবীও করছে? এবার আসেন, যেই নবী আমাদের জন্য এত বড় নবী, যেই নবী আমাদের জন্য এত বড় মর্যাদাবান,
যেই নবীর আগে কোনো নবী জান্নাত খুলতে পারবে না, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, যেই নবীর হাতের হাউজে কাউসারের পানি খাইলে নিশ্চিত জান্নাত, ওই নবীর জীবনটা আমাদের জন্য গ্রহণযোগ্য না বর্জনযোগ্য? ওই নবীর জীবনটা আমাদের জন্য গ্রহণযোগ্য না বর্জনযোগ্য? এই জন্য বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি রাসূলের জিন্দেগিটা হলো একটা উত্তম আদর্শ। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমার রাসূলের জীবনটা হলো একটা উত্তম নমুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ।